মিলবে ওই মজার জান্নাত। মা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতের মজা তিনটা, মনে যা চাবে তা মিলবে। আজকে মনে অনেক কিছু চায়, ব্যক্ত করতে গেলে আবার হইতে পারে বিলকুল জবা কইরা প্যাক কইরা তারপরে বাড়িতে পাঠায় দিব, এই জন্য বলেও ব্যক্ত করে না, কিন্তু মনে চায়। আপনারা বুঝবেন না, যুবকরা বুঝতেছে, কিন্তু মুখ দিয়েও ব্যক্ত করা যায় না, ঠিক না? কি কও যুবক, সত্য তো? এটা হলো জান্নাতের প্রথম মজা, মনে যা চাবে তা মিলবে। দ্বিতীয় মজা হলো চোখে যেটা লাগবে ওটা তোমার হবে। আজকে সারাদিন অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? এইবার বুঝছে ভালো মতে, ঠিক না? বেশি তাকাইলে কি দেখায়? জুতা দেখায়। জান্নাতে জুতা না, চোখে চোখ। তোমার চোখে লাগতে দেরি, তোমার হইতে দেরি হবে না। বানায় রাখছে আল্লাহ হাঁটু পর্যন্ত মুস্ক, কমর পর্যন্ত আম্বার। আমার কাছে বয়ান আছে, আমি বুড়া করে জোয়ান বানায় দিতে পারি। বাড়ির যে সারা রাত চিন্তা করব, পাশের মানুষটা জিজ্ঞাসা করবে ঘুমাস না, ঘুমাও না কেন, কি চিন্তা করো? ওয়াজের থেকে এসে দিয়ে চিন্তায় লেগে গেছ, তো মুস্কি মুস্কি হাসবে আর বলবে হুজুর কি শোনায় দিল, কবে যাবো? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাঁটু পর্যন্ত বেড়াইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, কাফুর। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, সুতার লেহেঙ্গা না, নূর। ওটার থেকে গেরে, ওটার থেকে কাপড়, ওটা দিয়ে লেহেঙ্গা। আলো না, আলোর ভিতরে হিট আছে, হিট গরম হয়। নূর, এটার ভিতরে হিট নাই, এই জন্য চাঁদের আলোর ভিতরে কোনো আলো, নূর ওইটা, ওটার ভিতরে কোনো হিট নাই, গরম লাগে না। যত ফকফকে হয় তত মজা লাগে, ঠিক না? ওই নূর দিয়ে আল্লাহ বানাবে কাপড়। আল্লাহর রসুল আঙ্গুলের পুরের রূপ বলছে, পুরের রূপ, 3টার রূপ বলছে। বলছে আঙ্গুল এরকম করে দুনিয়ার উপরে ধরলে টর্চ লাইটের মতো ফকফকে হয়ে যাবে, আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ জাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত খুলা দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, দুটা পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। থুতু থুতু লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আযবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো। কি মনে হয় দিব না, ওই সময় বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? হুজুর এই 40 বছর আগে ছাড়বো না, আর তুমি বুজুর্গ হয়ে যাইবা, ঠিক না? কয়ে দিব, তুমি চিনি তোমাদেরকে, সারাদিন মোবাইলে টাচ করে কয়বার চুমা দাও, মোবাইলে টাচ কইরা মজা লয় চুমা দিয়া। অর্থ কি, নর্তকী, সর্তকী, গায়িকা, সায়িকা দেইকা, ঠিক না? আর ওই ঠোঁট পাইলে মনে হয় ছাড়বা, ঠিক না? জান্নাতের দ্বিতীয় মজা, তৃতীয় মজা, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে কিছু বানায়া রাখছি লুকায়া, মাঝে মাঝে তোর সামনে ছেড়া দিয়া তোকে অবাক করে দিব, তোর সামনে রাইখা অবাক করে দিব। একটা হাদিস শুনে শেষ করতেছি। এক সময় জান্নাতি তার দুনিয়ার স্ত্রীকে নিয়ে বৈশা কথা বলবে, ফুর্তি করতে থাকবে। এর ভিতরে ফেরেশতা এসে নক করবে, বলবে এই বেলা কেন আসছো? বলে আল্লাহ গিফট পাঠাইছে, গিফট। বলছে কিসের গিফট? বলে আল্লাহ একটা ফল পাঠাইছে, ফল। ডাকা থাকবে, খুলা দেখবে ওর চোখের সামনে যেই ফল জ্বলতেছে ওইটাই, একই রং, একই রকম আকৃতি। তো বলবে এটা তো চোখের সামনে জ্বলতেছে, আল্লাহ এটা কি পাঠাইলো? তো ফেরেশতা বলবে কাইটা খায়া দেখ না, তারপরে বলিস। তো কাটবে,
আর এক টুকরা যখন মুখে দিবে, জান্নাতে যত ফল আছে ওই সমস্ত ফলের মজা, ঘ্রাণ, রং এটা তো থাকবেই, আরো কোটি গুণ বেশি থাকবে। এইটাই মাঝে মাঝে তাক লাগায় দিবে। এটা তো কোন নদী? পিছনেরটা শীতলক্ষা, ঠিক না? কক্সবাজারে যে জুতা দেখাইছে, ঠিক না? মানে আপনারা বুঝবেন না, যারা বুঝার বুঝতেছে। বারবার তাকাইছে তো। জান্নাত সৈকত আছে, শীতলক্ষার সৈকত না, কক্সবাজারের সৈকত না, জান্নাতের সমুদ্রের সৈকত। ওইখানে ডেলি আড্ডা হবে। যুবক, এই জন্য আসেন, আল্লাহকে সঙ্গে নেই, আল্লাহর রসুলকে সঙ্গে নেই। আজকে আল্লাহ নারাজ, রসুলও নারাজ। আল্লাহ যদি নারাজ না হইতেন, একজনের জন্য ফেরেশতা আর 60 লক্ষ ফিলিস্তিনি, গাজাতে 30 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ, 60 লক্ষ ফিলিস্তিনি, 200-250 কোটি মুসলমান। চলেন, সুযোগ এখনো আছে যদি আমি আল্লাহকে সঙ্গে নিতে চাই। আর আমাদের ফিরতে হবে, কসম খোদার। ফিরা ছাড়া, আল্লাহ সঙ্গে ছাড়া, আমি বড় কথা বলি না, বুঝানোর জন্য বলতেছি। অতীত 17টা বৎসর কেউ স্বপ্নে পর্যন্ত ভাবতে পারে নাই। পারছে? স্বপ্নে ভাবতে দেরি, ঘুমের থেকে উঠা চোখ খোলার সাথে সাথে দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। আরে স্বপ্নেরটা বুঝলো কি করে যে আমি স্বপ্নে ভাবতেছি? যেই পরিস্থিতি এখন আমরা দেখতেছি, এটা কে করছে? মানেন না? না মানেন না? মানেন? কি মানেন তো? তাও একটা শব্দ এরকম বাহির হয়ে গেছে, এক শব্দে স্লিপ, শব্দ স্লিপ, কি বলে এটারে? স্লিপ অফ টাং, স্লিপ অফ টাং হয়ে গেছে। শুধু মুখে স্লিপ খাইছে, মুখের স্লিপ যে পায়ের নিচে যে পড়বে এটা দুনিয়ার কারো জানা ছিল না। কার ইচ্ছা এটা? কি রাজাকার না বললে তো এত খেপা খেপতো না যুবকরা। এটা স্লিপ ছিল কোথায়? টাং, ঠিক না? কোথায়? ওই স্লিপ যে গেছে কোথায়? পায়ের নিচে, ঠিক না? শুধু স্লিপ, ওই স্লিপও স্লিপ, সক্কার মতো স্লিপ, 100% সক্কা স্লিপ। কি কি এক বাউন্ডারির বাহিরে, ঠিক না? ওটা বললাম না, আমি দেখানোর জন্য বলতেছি, কাউকে ছোট বড় ক্রিটিসাইজ না, বুঝানোর জন্য। আল্লাহ সঙ্গে হইলে সব সহজ। রসুল পক্ষে হইলে, আর পক্ষে হইতে হবে। মনে উঠলো কোরআনের আয়াত, এই জন্য বলতেছি। আল্লাহর রসুলের রওজার উপর একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ নিজে বলতেছেন, বন্ধু আপনার উম্মতের কি দেখবো জানেন? আমি শুধু দেখবো আপনি পক্ষে কিনা। আপনি পক্ষে, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। না তো এটা আখেরাত, এটা আখেরাতে আপনি যার জন্য সুপারিশ করবেন আমি মঞ্জুর করে দিমু। সালতু তা সাফি তু সাফা। চলেন, আজকে সুযোগ আছে, আল্লাহর কাছে আমরা তওবা করি, ফিরা যাই। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরি, তওবা করি। ফাইন তাবু ফানা হাবিবুহুম লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যেন ইউটার্ন নেই। চলেন আজকে আল্লাহর কাছে তওবা করি। পারবেন? কে কে পারবেন দেখি, মনের থেকে, কিন্তু মুখের থেকে না। তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম,
মনের থেকে বলেন, মনের থেকে। বাতাস বলতেছে আপনাদের তওবা আজকে কবুল হবে। আল্লাহ, অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। নামান হায়, আমি তো এটাই বলি, এই উম্মত যদি কিছু নাও করতো, শুধু ডেলি তওবা করতো, ডেলি সকাল বিকাল যদি তওবা করতো, আর যদি বলতো মালিক সময়টা দেখেন না, প্রেক্ষাপটটা দেখেন না, আমরা কোন যুগে বসবাস করতেছি, ইন্টারনেটের যুগে, বিজ্ঞানসম্মত যুগে, চতুর্দিকে ফিতনা আর ফিতনা, গুনাহ করা সহজ, নেক করা কঠিন। আল্লাহ, আমরা কিচ্ছু করতে পারতেছি না, শুধু আমি তওবা করতেছি, তওবা। আপনার কুদরতি হাতে হাত দিলাম, যদি ডেলি আমরা 2 বেলা তওবা করতাম, তাহলে উম্মতের এই দুরবস্থা আজকে হতো না। এই জন্য তওবা আজকেও করলেন, ডেলিও আল্লাহর কাছে তওবা করেন, তওবা। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, কোনো সময় যদি নাও করতে পারো, কমসে কম ঘুমানোর সময় এই শব্দটা বইলা ঘুমাও, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। পারবা? কি বলে যুবকরা, পারবা? পারবা? হ্যাঁ, আমি কিন্তু আমার যুবকদের ভিতরে বড় কিছু দেখতেছি, কেন আমি তোমাদের স্বাধীনতা দেখি নাই, এটা আমি সব জায়গায় বলি। এই ব্যথা আমার কোনো দিন দূর হবে না, যে স্বাধীনতা তো দেখতে পারলাম না। কেননা ওই দিন তো আমি বাংলাদেশ না, আমি এই মাটিতেই ছিলাম না, দুনিয়ার মাটি আমার পায়ের নিচে ছিল না। আমি 4 তারিখ রাত্রে ইংল্যান্ড থেকে কানাডা যেতেছিলাম, যখন নামছি তখন আমি খবর সকাল 7টায় নামছি আমি টরন্টোতে, তখন এইখানে রাত্র 8টা বেজে গেছে। নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে। এর আগে তো 6-7 দিন কোনো যোগাযোগ ছিল না, ফোন করলে ওরা শুনতো, আমি শুনতাম না, আমি শুনলে ওরা শুনতো না, কোনো নেটের সংযোগ ছিল না। তা আমি তো ওই দিন মাটিতেই ছিলাম না 5 তারিখে। তা আমি তোমাদের ভিতরে বড় জিনিস দেখতেছি, যদি তোমরা আল্লাহকে সঙ্গে নিতে পারো, রসুলকে সঙ্গে নিতে পারো, আমার বিশ্বাস, আমার বিশ্বাস আমার জাতির যুবকদের ভিতরে রত্ন আছে, লুকানো খনি আছে। যদি এরা আল্লাহকে সঙ্গে নিতে পারে, আল্লাহ তোমাদের দ্বারা অনেক বড় কাজ নিবে, নিচে আরো নিবে। পারবা তওবা করে ঘুমাইতে? পাক্কা তো? ডেলি ঘুমের সময় কি বলবো? আল্লাহ তওবা, তারপরে ঘুমায় যাও। কিয়ামতের মাঠে তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ, যে এই শব্দ তোমাকে কতটুকু উপকৃত করলো। আর দ্বিতীয়, আজকের থেকে আমরা নামাজ ছাড়বো পাক্কা? না না, সবাই বলতেছে না, নামাজ ছাড়বো না। নামাও, নামাও। কেন? এর চেয়ে বড় কোনো অপরাধ নাই। মালিক ডাকলো আর আসলো না, এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে? বাকি যেগুলা বলতেছি ইনশাআল্লাহ, যুবক নামাজ ধরতে দেরি, আমার বিশ্বাস যে যুবক নামাজ 5 ওয়াক্ত পড়ে মনের থেকে, ও কোনোদিন মাদক ছুঁয়েও দেখতে পারে না। ছুঁয়া কি? মাদক ছুঁয়েও দেখতে পারে না। ও কোনোদিন ওর দ্বারা বড় গুনাহ হবে, এটা আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। ও মাদক ছুঁয়েও দেখবে না। সমাজের ভিতরে কোনো অপকর্ম ওর দ্বারা হবে না। আলহামদুলিল্লাহ, আমরা জোর দিয়া বলতে পারি, যারা 5 ওয়াক্ত মনের থেকে নামাজি, আমরা হাজার হাজার ছেলেদেরকে দেখাইতে পারবো, শত শত হাজার হাজার দেখাইতে পারবো। আপনি আমার সাথে ঘুরতে থাকেন, আমি আপনাকে দেখাইতে থাকবো যে ছিল কি, হলো কি, আজকে ওর জীবন কিরকম। আজকে নামাজ 5 ওয়াক্ত আমরা আজকের থেকে ছাড়বো না ইনশাআল্লাহ, পাক্কা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া হবে, তারপরেই তো যাবেন না, আগেই চলে যাবেন? হ্যাঁ, সিন্নি তো এরাও বানায় নাই যে প্যাকেট দিব, কমসে কম আল্লাহরটাই লয়ে যান।
ঠিক না? কি সিন্নির ব্যবস্থা তো করে নাই মনে হয়, প্যাকেটের ব্যবস্থা করছে? জিগান দুই দিকেই তো আছে, প্যাকেটের ব্যবস্থা করে নাই। তাইলে কমসে কম আল্লাহটা দিয়া দিই আপনাদেরকে, ঠিক না? কেননা দোয়ার পরে যখন পরিসমাপ্তি ঘটবে এক ফেরেশতা ঘোষণা দিবে, আমি হাদিস শুনায়া দিতেছি, ইরজিউ মগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ, কদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ।